বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবারও স্বাগতম আমার আজকের নতুন ব্লগ ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু আমাদের পরিবারের জন্য খুবই স্পেশাল, কারণ আজকে আমরা বেরিয়েছি আমার বোনঝির রিমঝিমের বিয়ের বাজার করতে। বিয়ে মানেই তো অনেক আনন্দ, অনেক ব্যস্ততা আর অনেক স্মৃতি। আজকে সেই পুরো দিনের ছোট ছোট মুহূর্তগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। আমরা গেছি শাড়ির দোকানে, অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখেছি, কেনাকাটা করেছি, গল্প করেছি আর অনেক হাসাহাসি করেছি। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, কিছুদিন আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি, কারণ জীবনে মাঝে মাঝে কিছু পার্সোনাল আর প্রফেশনাল সমস্যা আসে। কিন্তু আমি চেষ্টা করছি আবার আগের মতো নিয়মিত তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে আবার ক্যামেরার সামনে নিয়ে আসে। তো চলো বন্ধুরা, আজকের দিনের পুরো গল্পটা তোমাদের দেখাই। তো বন্ধুরা, আমরা আজকে সবাই মিলে বেরিয়ে পড়লাম বিয়ের বাজার করার জন্য। বাড়ি থেকে বেরোনোর সময়ই সবার মধ্যে একটা আলাদা উত্তেজনা ছিল, কারণ বিয়ের শপিং মানেই তো আনন্দ আর একটু বেশি ব্যস্ততা। প্রথমে আমরা গেলাম শাড়ির দোকানে। দোকানে ঢুকেই দেখি চারিদিকে কত রকমের শাড়ি সাজানো, লাল, গোলাপি, নীল, সবুজ, এত রঙের শাড়ি যে চোখে পড়ছে, বুঝতেই পারছিলাম না কোনটা আগে দেখব। রিমঝিম তো এক এক করে সব শাড়ি দেখতে লাগলো। দোকানের দিদিটাও অনেক সুন্দর সুন্দর শাড়ি বের করে দেখাচ্ছিলেন। কখনো আমরা বলছি এইটা ভালো, আবার কখনো বলছি না না আরেকটা দেখান। একটা শাড়ি দেখে তো আমি বলেই ফেললাম, এইটা পরলে রিমঝিমকে একদম সিনেমার নায়িকার মতো লাগবে। তখন সবাই হেসে উঠল। বিয়ের শপিং করতে গেলে একটা মজার ব্যাপার হয়, কেউ একটা শাড়ি পছন্দ করে, আবার অন্য কেউ বলে আরেকটা বেশি ভালো। তারপর শুরু হয় ছোট্ট তর্ক আর মজা, কিন্তু সেই মজাগুলোই তো সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। মেজ জামাইবাবুও আমাদের সাথে ছিলেন, উনিও মাঝে মাঝে মতামত দিচ্ছিলেন কোনটা ভালো হবে, কোনটা বিয়ের জন্য পারফেক্ট হবে। অনেকক্ষণ ধরে শাড়ি দেখা আর বেছে নেওয়ার পর অবশেষে কয়েকটা খুব সুন্দর শাড়ি আমরা কিনে ফেললাম। তখন সবার মুখে একটা আলাদা আনন্দ ছিল, কারণ বিয়ের জন্য জিনিস কিনতে পারা মানেই তো একটা বড় আনন্দের মুহূর্ত। এরপর আমরা দোকান থেকে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। বাজারের ভেতরটা তখন খুবই ব্যস্ত ছিল, চারিদিকে মানুষ, দোকান আর আলো, সব মিলিয়ে একটা উৎসবের মতো পরিবেশ লাগছিল। আমরা একটু গল্প করলাম, একটু হাসাহাসি করলাম। এই সময়গুলোতেই বুঝতে পারি পরিবার একসাথে থাকলে ছোট ছোট মুহূর্তগুলো কত আনন্দের হয়ে যায়। তো বন্ধুরা, আমরা অনেকগুলো শাড়ি দেখলাম। সত্যি বলতে এত শাড়ি দেখার পর একটু কনফিউজড হয়ে গেছি কোনটা নেব। তবুও ধীরে ধীরে আমরা কয়েকটা শাড়ি আলাদা করে রাখলাম, যেগুলো আমাদের বেশি ভালো লাগছে। রিমঝিমও বলছে এগুলোর মধ্যে একটা নিলেই ভালো হবে। বিয়ের শপিং করতে গেলে এমনই হয়, একটা পছন্দ করতে গেলে অনেকগুলো দেখতে হয়, কিন্তু সেই দেখাদেখির মধ্যেই তো আসল মজা। আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। মেজ জামাইবাবুও মাঝে মাঝে মতামত দিচ্ছিলেন। বন্ধুরা, এই শাড়িটা একটু দেখো তো, রংটা কিন্তু খুব সুন্দর লাগছে। তোমাদের কি মনে হয় বিয়ের জন্য ঠিক হবে নাকি? দেখতে দেখতে এত শাড়ি হয়ে গেল যে এখন আমরা নিজেরাই একটু কনফিউজড হয়ে গেছি, কোনটা নেব আর কোনটা ছাড়বো বুঝতেই আমরা পারছি না। রিমঝিম তো একটার পর একটা শাড়ি দেখেই যাচ্ছে, মনে হচ্ছে আজকে পুরো দোকানে সব শাড়ি দেখেই যাবে। এটা কিন্তু সত্যি খুব সুন্দর, এই যে দেখাচ্ছিল, এটা কিন্তু সত্যি খুব সুন্দর। বিয়ের দিন পরলে একদম রাজকন্যার মতো লাগবে মনে হচ্ছে। এখন আমরা সবাই মিলে ডিসিশন নেওয়ার চেষ্টা করছি, একজন বলছে এইটা ভালো, আরেকজন বলছে আরেকটা ভালো, তাই একটু মজার কনফিউশন হয়ে গেছে। তোমরা কমেন্টে অবশ্যই বলবে তোমাদের কাছে কোন শাড়িটা সবচেয়ে সুন্দর লাগছে। এই যে নীল না লাল, সব শাড়িগুলো একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু দোকানে না ভিডিও করাটা নিষেধ, তাও আমি একটু বলে কয়ে তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করছি। তো কনফিউজড হয়ে গেছি আমরা। তো বন্ধুরা, অনেক দেখাদেখির পর আমরা চেষ্টা করছি একটা ডিসিশনে আসার। আসলে কি বলো তো, আমাদের চোখগুলো না ধাঁধিয়ে গেছে পুরো। কারণ কি বলো তো, অনেক রকমের হরেক রকমের কালার রয়েছে এখানে, আর কোনটা নেব কোনটা না। আর বিয়ের কেনাকাটি করতে এলে একটুখানি সময় তো লাগে, টাইম তো লাগে।
তো বিয়ের বাজার করা মনে তো সবারই একটা মতামত থাকবে, ও বলবে এই রঙটা পছন্দ না, ও বলবে এই রঙটা পছন্দ না, তবেই বিয়ের বাজার করার একটা আলাদা মজা আছে। তো সেই মজাটা আমরা আজকে উপভোগ করছি, সেই আনন্দটা আমরা উপভোগ করছি। আর এই যে দিদিটা একটার পর একটা শাড়ি দেখিয়ে যাচ্ছে, দিদিটাও মানে শেষে ক্লান্ত হয়ে পড়লো, আমরা এত শাড়ি বের করিয়েছিলাম। তো অবশেষে ফাইনালি আমাদের শাড়ি পছন্দ হলো। এটা হচ্ছে কাঁথা স্টিচ। তো এই শাড়িটা রিমঝিমের খুব নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কী জন্য মানে কালারগুলো ঠিক মতো পছন্দ হলো না বলে হয়তো নিল না ও। তারপর দেখো একটার পর একটা দেখিয়ে যাচ্ছে, এদিকে জামাইবাবুও খুব বিরক্ত বোধ করছে এবার, কারণ কি বলতো, অনেকক্ষণ হয়েছে আমরা এসেছি। তো বন্ধুরা, অনেকক্ষণ শাড়ি দেখা আর কেনাকাটা করার পর অবশেষে আমরা আমাদের পছন্দের কয়েকটা শাড়ি কিনে ফেললাম। তারপর আমরা টোটোতে করে বাড়ি ফেরার জন্য বের হলাম। টোটোতে বসে আবার শুরু হলো আমাদের গল্প আর হাসাহাসি, কে কোন শাড়িটা বেশি পছন্দ করেছে, বিয়ের দিন কি হবে, এসব নিয়ে অনেক কথা হলো। পথে যেতে যেতে মনে হচ্ছিল যে দিনটা সত্যি খুব সুন্দর কাটলো। বন্ধুরা, একটা কথা বলি, জীবনে সবসময় সব কিছু ঠিকঠাক থাকে না। কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ কিছু পার্সোনাল ও প্রফেশনাল সমস্যা ছিল। কিন্তু আমি বিশ্বাস করি জীবনের যত সমস্যা আসুক না কেন, আমাদের এগিয়ে যেতে হয়। আর তোমাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে আবার ভিডিও বানাতে উৎসাহ দেয়। তো বন্ধুরা, আজকের দিনের এই ছোট্ট ব্লগে আমরা দেখলাম বিয়ের বাজার, শাড়ি কেনা, অনেক হাসি আর পরিবারের সাথে সুন্দর সময় কাটানো। জীবনে বড় বড় সুখের মুহূর্তের পাশাপাশি এই ছোট ছোট আনন্দগুলোই আমাদের জীবনকে সুন্দর করে তোলে। আমি চেষ্টা করব এখন থেকে নিয়মিত তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে। যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।